আমি ভাবতে পারছি না আমার মেয়ে কলঙ্কের কালি মুখে নিয়ে সবার মুখ কালি করে দেবে। কাঞ্চনের মা তোমাকে খবর পাঠালো আর সেটাই বিশ্বাস করে নিতে হবে? এমনও তো হতে পারে সব মিথ্যে, সব ভুল। আমার কমলা কলঙ্কিনী নয়। এত বড় ভুল দেবী চৌধুরানী করতে পারেন না। কমলা যেমন আমাদের আদরের মেয়ে, তেমনি ওনারও পুত্রবধূ। তাই ঘটনা সত্য না হলে পুত্রবধূকে প্রকাশ্যে বিচার করে জল্লাদের হাতে উনি তুলে দিতে পারতেন না। বাবা। কে তুমি? কি চাও আমার কাছে? বাবা, আমি তোমার কমলা। না, আমার মেয়ে কমলা মরে গেছে। দেবী চৌধুরানী তাকে জল্লাদের হাতে তুলে দিয়েছে। জল্লাদ তাকে বধ করেছে। জল্লাদ আমায় ছেড়ে দিয়েছে বাবা। সেটা আমার দুর্ভাগ্য। এই মুহূর্তে তুমি এখান থেকে চলে যাও। বাবা। কে তোমার বাবা? যে মেয়ে স্বামীকে ছেড়ে পরপুরুষের সঙ্গে রাত কাটায়, যে মেয়ে বংশের মুখে কালিমা মেখে দেয়, সে আমার কেউ নয়। আমি তোমার বাবা নই। বাবা, তুমি তোমার কমলার কথা বিশ্বাস করো। যা শুনছো সব মিথ্যে, সব ভুল। আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না। আমি শুধু একটা কথাই জানি, তুমি দুশ্চরিত্রা। যে আমার চোখের সামনে থেকে চলে যাও। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তবে একটা অনুরোধ, আমি রাজকন্যা, রাজার ঘরে জন্ম আমার। ছোটবেলা থেকে অভাব কি আমি দেখিনি, ক্ষুধার কি জ্বালা আমি জানি না। আজ আজ 7 দিন হলো আমার মুখে দানা জোটেনি। আমায় এক মুঠো ভাত খেতে দাও বাবা। ক্ষুধার জ্বালা আমি আর সহ্য করতে পারছি না, আর সহ্য করতে পারছি না বাবা। আমি আর সহ্য করতে পারছি না। আমি আর সহ্য করতে পারছি না। না, তোমার মতো কলঙ্কিনীর মুখে আমি ভাত তুলে দিতে পারবো না। যাও, এখান থেকে বেরিয়ে যাও। তুমি নিষ্ঠুর হতে পারো, তুমি পাষাণ হতে পারো, কিন্তু আমি মা। আমি কমলাকে 10 মাস 10 দিন পেটে ধরেছিলাম। ওর জন্য এক মুঠো ভাত নেই, এই কথা আমি কিছুতেই বলতে পারবো না। আয় মা কমলা, আয়। তোর বাবা তোকে ভাত না দিক, আমি দেব। আয় মা, আয়। নে মা, খেয়ে নে। এক মুঠো ভাত তুমি সত্যি সত্যি আমায় খেতে দিলে না বাবা? না, আমি কোনো অমঙ্গল ডেকে আনতে চাই না। যাও, এখান থেকে বেরিয়ে যাও তুমি। ডাকবে না, কমলাকে পিছু ডাকবে না।